আমি তোমাদের আমার গণিত বইয়ের 226 এবং 227 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে দেখো, বাক্স ও মোম রং দেখি। অনেকগুলো মোম রং আছে, মোম রঙের বাক্সে মোম রংগুলি গুছিয়ে রাখি। আমার রঙের বাক্সটি আয়ত ঘন, তাহলে এখানে মোম রঙের বাক্সটি কি আয়ত ঘন। তাহলে এখানে আমি একটি মোম রঙের বাক্স নিয়েছি। তাহলে এখানে এই বাক্সের কতগুলো তল আছে? 6টি তল আছে। একটি তল, বিপরীত সাইডে একটি তল আছে, দুটি তল এবং চার সাইডে 4টি তল আছে। তাহলে মোট কতগুলো তল আছে? 6টি তল আছে। এবং এর কি আছে? দৈর্ঘ্য, প্রস্থ এবং কি আছে? উচ্চতা আছে। এবং এর প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে কি আছে? সমকোণে আছে। এবং বিপরীত তলগুলো কি সমান্তরাল আছে। তাহলে এখানে এই বাক্সটি কি হবে? অর্থাৎ মোম রঙের বাক্সটি কি হবে? আয়ত ঘন হবে, সেটাই বলেছে। আমার রঙের বাক্সটি আয়ত ঘন, কিন্তু বাক্সটির উপরিভাগ মোম রঙের উপরিভাগের মতো এক নয়। তাহলে এখানে বাক্সের উপরিভাগ কি বলেছে? মোম রঙের উপরিভাগের মতো এক নয়, সেটাই বলেছে। ঠিক আছে, কারণ বাক্সটির উপরের এক ধার থেকে যে কোনো অন্য ধারে একটি সুতো সোজাসুজিভাবে বসিয়ে দেখছি সুতোটি সম্পূর্ণভাবে বাক্সটির উপরের সাথে মিশে যাচ্ছে। তাহলে এখানে দেখো, এই বাক্সটির উপরে আমরা যদি একটি সুতো রাখি, এক ধার থেকে অন্য ধারে রাখি, দেখো সুতোটি কি বাক্সের সঙ্গে মিশে যাচ্ছে। আমরা যে কোনো প্রান্ত থেকে অপর প্রান্তে দেখো রাখলে কি মিশে যাচ্ছে, সেইটাই তোমাদের এখানে বলেছে। এরপরে দেখো কি বলেছে, অর্থাৎ সুতোটিকে বাক্সটির উপরে একটি সরলরেখাংশের মতো মনে হচ্ছে, কিন্তু মোম রঙের ক্ষেত্রে তা পাচ্ছি না। তাহলে এখানে দেখো, মোম রঙের উপরে আমরা যদি সুতোটি বসাই, আমরা যদি এদিকে বসাই দেখো মিশে যাচ্ছে। আমরা যদি এদিকে বসাই তাহলে কি মিশে যাচ্ছে? মিশে যাচ্ছে না। কারণ কি, আমাদের দেখো বাকি আরো কি তল আছে, তাহলে কি মিশে যাচ্ছে? মিশে যাচ্ছে না। সেই জন্য বলেছি কি, কিন্তু মোম রঙের ক্ষেত্রে তা পাচ্ছি না। তাহলে বাক্সটির উপরের তলটিকে কি বলবো? তাহলে এখানে আমরা এই বাক্সের উপরিতলকে কি বলবো সেটাই বলেছে। তাহলে এইরকম তলকে সমতল বলে। তাহলে একে আমরা কি বলবো? সমতল বলবো। দেখছি বাক্সটির নিচেরও পাশের তলগুলো কি হবে? তাহলে সমতল হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? সমতল লিখবো। তাহলে এখানে কটি তল আছে? 6টি তল আছে। 6টি তলই কি হবে? সমতল হবে। তাহলে আয়ত ঘন বাক্সের সমতল আছে, তাহলে কটি? 6টি। 6টি তল আছে, তাহলে 6টি তলই কি সমতল। এরপরে দেখো, আজ খুব গরম পড়েছে, দোকানে ঠান্ডা জল কিনতে গিয়ে লেবু দেখলাম, গরমে লেবুর জল খেতে খুব ভালো লাগে। একটি লেবু হাতে নিয়ে দেখলাম ভালো রস আছে কিনা। দেখছি লেবুটি গোলক আকার। তাহলে এখানে দেখো লেবুটি কি আকারের? গোলক আকারের, সেটাই বলেছে। এই তল বাক্সের তলের মতো নয়, তাহলে এর তল এই বাক্সের তলের মতো কি? বাক্সের তলের মতো নয়। এরপরে দেখো কি বলেছে, তাহলে এইরকম তলটিকে কি বলবো? তাহলে এখানে আমরা এই তলটিকে কি বলবো? আর এই তলটিকে আমরা কি বলি? সমতল বলি। তাহলে এখানে আমরা এই তলটিকে কি বলবো সেটাই বলেছে। বাড়িতে গিয়ে একইভাবে একটি সুতো লেবুটির এক ধার থেকে অন্য যে কোনো ধারে সোজাসুজিভাবে বসালে সুতোটি সম্পূর্ণভাবে লেবুর উপরের তলের সাথে মিশে যাচ্ছে না। তাহলে এখানে দেখো, আমরা এই লেবুটির উপর যদি আমরা সুতোটি রাখি তাহলে পুরো তলের সঙ্গে কি মিশে যাচ্ছে? পুরো তলের সঙ্গে মিশে যাচ্ছে না। এগুলো কি আমাদের বাকি আছে, সেটাই বলেছে। তাহলে এখানে আমরা কি বলবো দেখো, তাহলে এই তলটি তো সমতল নয়, তাহলে এই তলটির নাম কি? তাহলে এখানে আমরা এই তলটিকে কি বলবো? তাহলে এইরকম তলকে কি বলা হয়? বক্রতল বলা হয়। তাহলে এইরকম তলকে বক্রতল বলে। তারপর মাকে লেবুটি দিলাম, মা লেবুটি সমান দুভাগ করে কাটলো, কিন্তু অর্ধেক লেবু তো গোলক আকার নয়। তাহলে এখানে দেখো, আমরা যদি লেবুটিকে দুভাগে ভাগ করে দেই এভাবে, তাহলে এটা কি গোলক আকারের? এটা কিন্তু আমাদের গোলক আকারের নয়। দেখছি এর ড্যাশটি তল, তাহলে এর কটি তল আছে? তাহলে এখানে দেখো, উপরের একটি তল আছে, এই একটি তল, আর এই একটি তল। কটি তল আছে? দুটি তল। তাহলে এখানে আমরা কি লিখবো? দেখছি এর কটি তল আছে? দুটি তল। বাইরের তলটি, বাইরের তল বলতে কোনটা? এইটা হচ্ছে কি আমাদের বাইরের তল। তাহলে এটা কি তল হচ্ছে? আমাদের বক্রতল। তাহলে এখানে আমরা কি লিখবো? বাইরের তলটি বক্রতল। ঠিক আছে, ও কাটা অংশের তলটি তাহলে কি হবে? তাহলে এখানে কাটা অংশের তলটি কি হবে? আমাদের সমতল হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? সমতল। এরপরে কি বলেছে দেখো, অর্থাৎ কাটা লেবুর ড্যাশটি তল পেলাম। তাহলে কটি তল পেলাম? দুটি তল, একটি সমতল আর একটি কি আমাদের বক্রতল। তাহলে এখানে আমরা 2 লিখবো। এরপরে কি বলেছে দেখো, এবার দু টুকরো পাতিলেবু জুড়ে আগের মতো গোলক আকার গোটা পাতিলেবু পেলাম। তাহলে এখানে আমরা দু টুকরো লেবুকে আমরা যদি এভাবে জুড়ে দিই, তাহলে আমরা আবার কি পাবো? গোটা পাতিলেবু পাবো, সেটাই বলেছে। সেটাই তোমাদের এখানে ছবি এঁকে দেখিয়েছে। যার তল, তাহলে এখানে আমরা যদি জুড়ে দিই, তাহলে এখানে আমরা কটি তল পাবো? একটি তল পাবো, যেটা কি হবে? আমাদের বক্রতল হবে। তাহলে যার তল কটি হবে?
একটি তল হবে। এরপরে দেখো, এরপর মা আমাকে নুন চিনি মিশিয়ে লেবুর জল করে দিয়ে বলল, গরমের শরবত শরীরের পক্ষে উপকারী। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, এখানে কি বলেছে দেখো, টেবিলে বসে ভাত খাই। আমার দিদা রোজ আমাকে ছোট টেবিলে বসে ভাত খাওয়ান। টেবিলটি খুব ছোট, এর থেকে বড় টেবিল কিনতে হবে। স্কেল বসিয়ে মাপ নিয়ে দেখছি টেবিলটি লম্বায় 80 সেমি ও চওড়ায় 60 সেমি। দিদা টেবিলের উপর একটি ফলের ঝুড়ি রাখতে চান। ফলের ঝুড়ির জন্য কতটা জায়গা লাগবে স্কেল দিয়ে মেপে দেখি। তাহলে এখানে ফলের ঝুড়ির জন্য কতটা জায়গা লাগবে সেটা স্কেল দিয়ে মেপে দেখছে। সুতো বসিয়ে দেখছি টেবিলের উপরিতল। তাহলে টেবিলের উপরিতল কি হয়? সমতল হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? সমতল লিখবো। এরপরে কি বলেছে? ঝুড়ির বাইরের তল। তাহলে ঝুড়ির বাইরের তল কি হয়? আমাদের বাঁকানো থাকে, এটা কি সমতল নয়, তাহলে এটা কি হয়? বক্রতল। তাহলে এখানে আমরা কি লিখবো? বক্রতল লিখবো। এরপরে কি বলেছে? আমার গ্লাসের পাশের তল। গ্লাসের পাশের তল কি হয়? বক্রতল হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? বক্রতল। টেবিলের সামনে ফাঁকা দেওয়ালে একটা আয়না লাগাবো, কিন্তু কত বড় আয়না আনতে হবে দেখি। স্কেল দিয়ে দেওয়ালের ফাঁকা জায়গা মাপি। তাহলে এখানে স্কেল দিয়ে দেওয়ালের ফাঁকা জায়গা তোমাকে মাপতে বলেছে বা তুমি মাপবে। দেখছি আয়নার উপরিতল। আয়নার উপরিতল কি হয়? আয়নার উপরিতল সমতল হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? সমতল হয়। এবং দেওয়ালের উপরিতলও, তাহলে দেওয়ালের উপরিতল কি হয়? সমতল হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? সমতল লিখবো। এরপরে দেখো কি বলেছে? নিজে আঁকি ও আমার আঁকা বস্তুগুলোই সমতল ও বক্রতল খুঁজি। আমার বাটি। তাহলে এখানে তোমরা একটি বাটি আঁকবে। তাহলে বাটির এর নিচের যে বাইরের অংশটি আছে এটি কি হবে? আমাদের বক্রতল হবে, সেই জন্য এখানে বক্রতল লিখেছি। আর আমরা যদি বাটিতে যদি আমরা জল ঢালি তাহলে উপরে আমরা একটা কি পাবো? তল পাবো। তখন সেই তলটি কি হবে? আমাদের সমতল হবে। আমার টিফিন বাক্স। তাহলে টিফিন বাক্স কি হবে? সমতল হবে। আমার লুডুর ছকা। লুডুর ছকা কি হবে? সমতল হবে। আর এখানে কি বলেছে? নিজে বসাই। তাহলে এখানে তোমাদের নিজেদের একটি নাম লিখতে হবে। তাহলে এখানে আমি লিখেছি কি? আমার গ্লাস। আর গ্লাসের বাইরের তলটি কি হবে? বক্রতল হবে। বাড়িতে কোথায় কোথায় সমতল ও কোথায় কোথায় বক্রতল দেখতে পাচ্ছি তার একটি তালিকা তৈরি করি। তাহলে এখানে আমি কি লিখেছি? সমতল। ঘরের দেওয়াল, ছাদ, মেঝে, ঠিক আছে। 2-এ কি লিখেছি? দরজা। 3-এ লিখেছি জানালা। তোমরা অন্য কিছু লিখতে পারো। আর বক্রতল কি হবে? বালতি, কাপ, রান্নার কড়াই, ডিম, আলু, ঠিক আছে, পেঁয়াজ, এগুলো আমাদের কি হবে? বা কোনো ফল, সেগুলো আমাদের কি হবে? বক্রতল হবে। আশা করি তোমরা এই 2টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।